গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমি ব্রেকফাস্টে চিলা বানিয়েছিলাম। দু রকম চিলা, একটা বেসনের চিলা, একটা ওটসের চিলা। তো সেটাই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে আজ। প্রথমে হাফ কাপ বেসন নিয়ে নিলাম, তার সঙ্গে একটু লবণ, একটু হলুদ আর 1 স্পুন মতন তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নিলাম। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব একটা ঘনও হবে না। চিলাটা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি 15 মিনিটের জন্য আমি রেস্টে রাখলাম। 15 মিনিট পর আমি প্লেটটা খুলে ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম। যখন যেমন অ্যাভেলেবেল থাকবে ঘরে, এর ভিতরে গাজর কুচিও দেওয়া যাবে। এটা বাচ্চাদের টিফিনের জন্য বা বাচ্চাদের যে কোনো সময় খাওয়ার জন্য খুবই সুস্বাদু একটা রেসিপি। তো এবার আমি অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে গেছে ফ্রাই প্যান গ্যাসে। তারপর একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম। তবে এটা হাতা দিয়ে আমি 2 হাতা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু স্প্রেড করে দিলাম। এবার দিয়ে এইটা একটু ওপরটা ড্রাই হওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের মতন। তারপর আমি ঢাকনাটা খুলে 1 স্পুন তেল ওপর দিয়ে একটু আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি উল্টে পাল্টে নিলাম। তো হয়ে গেল এটা বেসনের চিলা। এবার আমি ওটসের চিলা বানাবো। ওটসটাকে আমি মাইক্রোওয়েভে একটু রোস্ট করে নিয়েছি, হাফ কাপ ওটস। তো রোস্ট করে নিয়ে আমি এবার এটা মিক্সিং জারে দিয়ে এটা গুঁড়ো করে নেব। কেউ কড়াইতে চাইলে কড়াইতেও রোস্ট করতে পারেন। তো এটাকে আমি এবার গুঁড়ো করে নেব। খুব ভালো গুঁড়ো হয়ে গেছে। তো আমি হাফ কাপ ওটস নিলাম, একই পাত্রে আমি হাফ কাপ ওটস নিলাম, নিয়ে একই রকম প্রসেসে একটু লবণ হলুদ দেব, তবে এর ভেতরে আমি ডিম দেব। একটা ডিম ফেটিয়ে দিলাম, ডিম দিলে একটু টেস্টটা ভালো আসে। আর একটা ডিম দিয়ে তারপর আমি অল্প একটু জল দেব, পরিমাণ মতন একটু জল দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নেব। আগেই লবণ দিয়েছিলাম, এখন হলুদ দিলাম, দিয়ে এবারে ওই যথারীতি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা কুচি, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে এটা ভালো করে আমি ব্যাটারটা বানিয়ে নিলাম। এটা আমি সাথে সাথেই বানিয়ে নিয়েছি। অন্যদিকে ওই একইভাবে আমি ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, নিয়ে আমি দিয়ে এরকমভাবে স্প্রেড করে দিলাম। একটু ড্রাই হয়ে গেলে ওপর থেকে 1 চামচ তেল দিলাম, দিয়ে এপিট ওপিট করে আমি এইটা বানিয়ে নিলাম। এটা টমেটো সস দিয়ে বা বাড়িতে ধনে পাতা পুদিনা পাতা চাটনি থাকলে দিয়ে খুব ভালো লাগে এই চিলাগুলো খেতে। এপিট ওপিট করে নিলাম, হয়ে গেল ওটসের চিলা।